السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده تعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين إمام المتقين وقدوة الصالحين صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, আজকে থেকে আল্লাহ পাকের তৌফিকে আমরা যেই মুবারক কিতাব এর উপরে আলোচনা শুরু করতে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন, এটি হচ্ছে কিতাবের মূল নাম, রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালাম থেকে সালিহিনদের জন্য, নেককারদের জন্য যেন কিছু অনেকগুলো জান্নাত। আচ্ছা, রিয়াদ এটা হচ্ছে রাউদাতুন এর বহুবচন, কেবল একটা জান্নাত নয়, যে অনেক জান্নাত, একটা বাগান নয়, অনেক বাগান। এখানে ইমাম নবী রহিমাহুল্লাহ অনেকগুলো বাব এখানে অধ্যায় এনেছেন, এখানে অনেক অধ্যায়ে ভাগ করেছেন। তো এই সমস্ত অধ্যায়গুলো যেন এক একটা বাগান। সলিহীন যারা, নেককার যারা, এই বাগান থেকে তারা তাদের চাহিদা অনুযায়ী ফল আহরণ করবে। এই ধরনের একটা অর্থের দিকে ইশারা করার জন্যে এই নামটা এভাবেই রাখা হয়েছে, রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরসালিনদের সর্দার যিনি, তার বাক্য থেকে চয়িত বা সংগৃহীত, আলাদা করে নেয়া, নির্বাচন করা এমন কিছু যেন বাগান, এক একটা অধ্যায় যেন একটা বাগান। সালিহিনরা যেখান থেকে নেকি হাসিল করবে, যেখান থেকে আমাল অর্জন করবে, তাদের জিন্দেগির জন্য পাথেয় খুঁজে নেবে, এভাবে আমরা বলতে পারি আর কি। তো এই কিতাবটা একটা মকবুল কিতাব। তাহলে 7ম শতাব্দীতে এই কিতাবটা লেখা হয়, 700 হিজরি, তাই না? ইমাম নবী রহিমাহুল্লাহ, ওনার জন্ম 731 হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেন 776 হিজরিতে। সেই হিসাবে 7ম শতাব্দী, এটা যে শতাব্দীতে এই কিতাবটা লেখা হয়, রিয়াদুস সালিহিন। ইমাম নবী রহিমাহুল্লাহ এই কিতাবটা লিখেছেন কি জন্য, উদ্দেশ্য তিনি নিজে বর্ণনা করেছেন। তিনি স্বয়ং নিজে বলেন যে আরজু ইন তাম্মা হাদাল কিতাব আন ইয়াকুনা সাইকান লিল মু'তানি বিহি ইলাল খায়রাত হাজিজান লাহু আন আনওয়াইল কাবায়ে ওয়াল মুহলিকাত। রহিমাহুল্লাহ তিনি বলেন এই কথা যে আমি আশা করি আমার এই কিতাব যদি পরিপূর্ণ হয়, তাহলে সেই কিতাবটা হবে সাইকান, চালক, ড্রাইভার বলতে পারি আমরা, চালক, চালনাকারী যে চালনা করবে, লিল মু'তানি বিহি, এই কিতাবকে আগ্রহ নিয়ে যারা পড়বে, এই কিতাব থেকে যারা আগ্রহের সাথে উপকার হাসিলের জন্য যারা আত্মনিয়োগ করবে, তাদের জন্য হবে চালনাকারী ইলাল খায়রাত, সমস্ত কল্যাণের দিকে। হাজিজান লাহু আন আনওয়াইল কাবায়ে ওয়াল মুহলিকাত, একইভাবে এই কিতাব তাদের জন্য হবে একটা দেয়াল, সমস্ত মন্দ এবং ধ্বংসকারী জিনিস থেকে, বস্তু থেকে, অভ্যাস থেকে, আমাল থেকে তাদেরকে রক্ষাকারী একটা দেয়াল হবে এই কিতাব। তো ইমাম নবী রহিমাহুল্লাহর এই আলোচনা থেকে বোঝা যায়
তিনি এই কিতাব লিখেছেন এই জন্য যেন এই কিতাব আমাদেরকে সমস্ত নেক আমালের দিকে উদ্বুদ্ধ করে এবং সমস্ত বদ আমাল থেকে, সমস্ত বদদিনী থেকে, খারাপি থেকে আমরা যেন বেঁচে থাকি, আমরা যেন মুক্তি লাভ করি, আমাদের যেন পরিপূর্ণ ইসলাহ হয়। তো তারবিয়ত এবং ইসলাহ এর ময়দানে এই কিতাব অসাধারণ ভূমিকা রেখেছে। একদম সপ্তদশ মানে সপ্তম শতাব্দী থেকে শুরু করে এ পর্যন্ত, মানে যুগে যুগে যারা মুসলে, যারা ইসলাহ ময়দানে মেহনত করেছেন, প্রত্যেক যুগেই তারা এই কিতাবকে পড়ার জন্য বলেছেন, এই কিতাবের তালিমের জন্য বলেছেন। এই কারণে আমাদের যে তবলিগ জামাতের মধ্যে আরবদের জন্য বিশেষ করে এই কিতাব, এটা এটা তালিমের কিতাব। ফাজিলা আমাল যেটা, এটা আমরা 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 যারা সাধারণ মানুষ বা আরব ছাড়া অনারবদের জন্য ফাজিলা আমাল যেটা, এটা তালিমের মধ্যে, এটার উপর তালিম হয়। আর আরব জাহানে সাধারণত রিয়াদুস সালিহিন থেকে তালিম হয়। তো ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এই কিতাব সম্পর্কে ওনার মূল্যায়ন, যে অনেক যারা আরও বড়রা ছিলেন, বড় ইমামগণ যারা ছিলেন, তারা এই কিতাবের মূল্যায়ন করতে গিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। এর মধ্যে একজন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে তিনি বলেন, নাসআলুল্লাহ ইলমান নাফিআ তাদরি মাল ইলমুন নাফি' হুয়া মা নাযালা বিহিল কুরআন ওয়া ফাসসারাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান ওয়া ফি'লান ওয়া লাম ইয়াতি নাহয়ুন আনহু। قال صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني فعليك يا أخي بتدبر كتاب الله وبإتبان النذر في الصحيحين وسنن النسائي ورياض النبوي وأذكار تفلح وتنجح। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ পাক আমাদেরকে ইলমে নাফে দান করেন, উপকারী ইলম আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তুমি কি জানো হে আমার ভাই উপকারী ইলম কি? তিনি বলছেন উপকারী ইলম হচ্ছে তা কোরআনে পাকের মধ্যে যা নাজিল হয়েছে সেটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যে ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছেন আমালের মাধ্যমে এবং কওলের মাধ্যমে, বয়ানের মাধ্যমে এবং আমালের মাধ্যমে, এবং যেই সমস্ত ইলমের ব্যাপারে নিষেধাজ্ঞা আসেনি। তার মানে এমন কিছু ইলম আছে যেগুলো শেখা নিষেধ, যেমন জাদু, আরও অনেক জ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে যেগুলো চর্চা করা নিষেধ আছে। তো ওই রকম নিষিদ্ধ নয় এমন ইলম। এরপরে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি বলেন, রিওয়ায়াত করেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে দূরে সরে গেল, সুন্নাহকে যার ভালো লাগে না, কি সুন্নাহ থেকে সরে গেল, যে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফেল যেটা, আসলে রাসূলের হাদিস মাত্রই সুন্নাহ। সুন্নাহর এক অর্থ হলো যে রাসূলের হাদিস, হাদিসকেও এক অর্থে সুন্নাহ বলা হয়। সুন্নাহ এবং হাদিস এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা এখানে বলছি না। বাকি সুন্নাহর মধ্যে রসুলের কথা, রসুলের কাজ, রসুলের আমাল, রসুল যে সমস্ত জিনিস সমর্থন করেছেন এবং যেগুলো আমাল হিসেবে উম্মতের মধ্যে চলমান, বা উম্মত আমাল হিসেবে আমলের মধ্যে আছে, যেগুলোর উপর আমাল হয়, আমলি জিন্দেগির সাথে সংশ্লিষ্ট, সেগুলোকে সুন্নাহ বলা হয়। আর এমনিতেই রসুলের সব কথা, সব কাজ, সব সমর্থন, রসুলের নড়াচড়া, রসুলের হরকত, এসবগুলোই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। তো তার মানে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহ এটাই হলো আসল উপকারী ইলম। তো এরপরে ইমাম জাহাবি বলেন যে ফালাইকা ইয়া আখি বিতাদাব্বুরি কিতাবিল্লাহ, হে আমার ভাই, তাহলে তোমার জন্য জরুরি হবে তুমি আল্লাহ পাকের কিতাব তাদাব্বুর করবে, আল্লাহ পাকের কিতাবের মধ্যে চিন্তা ফিকির করবে, এবং সহিহাইন মানে বুখারী এবং মুসলিম এবং সুনানে নাসাই। এরপর তিনি বলছেন রিয়াদুন নাবাভি মানে রিয়াদুস সালিহিন, ইমাম নবী রহিমাহুল্লাহ যে কিতাব সেটা, এবং আজকার যেটা, এটা ইমাম নবী রহিমাহুল্লাহ এটা ওনার আরেকটা কিতাব। তো তুমি এই সমস্ত কিতাবের মধ্যে তোমার নজর দেবে, ভালো করে গভীর নজর তুমি রাখবে এখানে। তাহলে কি হবে? তুফলে, তুমি সফলকাম হবে, তানজা, তুমি নাজাত লাভ করবে, তুমি মুক্তি লাভ করবে, তুমি কামিয়াব হবে। তাহলে বোঝা গেল যে এলমে নাফে যেটা, এটাই কামিয়াবির জন্য আসল চাবিকাঠি। এবং সেই জন্য উৎসাহিত করতে গিয়ে তিনি ইমাম নবী রহিমাহুল্লাহর এই রিয়াদুস সালিহিন এই কিতাবেরও কথা বলেছেন। ইমাম সাখাবী রহিমাহুল্লাহ তিনি আসলে সরাসরি ইমাম নবী রহিমাহুল্লাহর ছাত্র। তিনি এই কিতাব সম্পর্কে বলেন রিয়াদুস সালিহিন কিতাবুন জালিল লা ইউস্তাগনা আনহু। তিনি বলেন যে রিয়াদুস সালিহিন এমন একটা মহান কিতাব, মানে যেটা থেকে মুস্তাগনা হওয়া যায় না, মানে কি অমুখাপেক্ষী হওয়া যায় না। এমন এমন একটা কিতাব এটা যে সবাই যেন এই কিতাবের মুখাপেক্ষী, সবারও এই কিতাবটা দরকার, সবারও এই কিতাব থেকে উপকার হাসিল করা দরকার।
কোন কিতাবটা? এই রিয়াদুস সালিহিন কিতাবটা। তাহলে এই কিতাবের আমরা যে পড়বো বা আমরা যে এই কিতাবটা থেকে শিখবো, জানবো, উদ্দেশ্য হবে কি আমাদের জীবন সুন্দর হয়, উপকারী এলম আমাদের হাসিল হয়, দিনের ক্ষেত্রে আমরা আগে বাড়তে পারি। তো এই কিতাব সম্পর্কে এটা একটা মকবুল কিতাব, একদম সপ্তম শতাব্দী থেকে এই পর্যন্ত এই কিতাব পড়া হচ্ছে এবং অনেক বেশি প্রসার লাভ করেছে। বলা হয়েছে এর পিছনে ইমাম নবী রহিমাহুল্লাহর এখলাস এবং ওনার যে মেহনত, উনি মেহনত করেছেন এই কিতাবের জন্য, এবং সাথে সাথে উনি পুরো এখলাসের সাথে এই কিতাবটা লিখেছেন। এই কারণে এই কিতাবটা কবুল হয়েছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এটাকে কবুল করে নিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কৌল আছে, তিনি বলেন যে ইন্নামা ইউদরিকু রাজুলু আলা কদরি নিয়াতি, যে কোনো ব্যক্তি তার নিয়ত অনুসারে সে তার অর্জনগুলো তার নিয়ত অনুসারে হয়। যে কোনো ব্যক্তি যা অর্জন করে তার সমস্ত অর্জনগুলো হয় তার নিয়ত অনুসারে। তাহলে আমরা যদি আলহামদুলিল্লাহ একদম শুরুতে আল্লাহর জন্যে যদি আমরা ইনশাল্লাহ এই আলোচনা শুনি বা এই আলোচনা করি, উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি ক্লাসের সাথে আমরা করি ইনশাল্লাহ, তাহলে এই আলোচনা থেকে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে উপকার দান করবেন বা আমরা এখান থেকে ফায়দা হাসিল করতে পারব। এই ফায়দা হাসিল করার নিয়তে ক্লাসের সাথে আল্লাহ পাক আমাদেরকে এই কিতাব এর আলোচনা শোনার তৌফিক দান করেন। ইমাম নবী রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে একটু জানা দরকার। উনি কত বড় ইমাম ছিলেন, কত বড় ব্যক্তি ছিলেন, ওনার সম্পর্কে একটু জানা দরকার। ইমাম নবী রহিমাহুল্লাহ ওনার জন্ম প্রথমেই বলেছি 731 হিজরিতে ওনার জন্ম, এবং 776 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তো উনি ছোটবেলা থেকে আল্লাহ পাক কিছু মানুষকে সৃষ্টি করেছেন যেন ইলমের খ্যাতমতের জন্য, মানে তাদেরকে দিয়ে আল্লাহ পাক মানে তাদের পুরো জীবন অতিবাহিত করেছেন ইলমের জন্য, দিনের জন্য। এরকম একজন ব্যক্তি ইমাম নবী রহিমাহুল্লাহ। একদম ছোটবেলা থেকেই ইলমের প্রতি ইশক, মানে ইলমের প্রতি আমি ইশক শব্দটা বললাম যে ইলমের জন্য ওনার ইশক ছিল একদম ছোটবেলা থেকেই। মানে যে বয়সে সাধারণত মানুষ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়স থেকে ইলমের প্রতি ওনার আগ্রহ ছিল। এই জন্য যারা ওনার জীবনী লিখেছেন, বিশেষ করে ইমাম সাখাবী রহিমাহুল্লাহ ওনার জীবনী লিখেছেন, একইভাবে আরও অনেকেই লিখেছেন। তো ইমাম সাকাবী রহিমাহুল্লাহ লিখেছেন, তো ওনার ওই জীবনীতে এই আলোচনাগুলো আছে যে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় ওনার বয়স যখন 10, যখন সাধারণত মানুষ খেলার নিয়ে ব্যস্ত থাকে, ঠিক ওই সময়েও তিনি ওনার যে সাথীরা যারা খেলার সাথী, তাদের কাছ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতেন। মানে তার প্রিয় ছিল এলমের জন্য মশগুল হওয়া, এলম শিখা, এই সমস্ত কাজেই ব্যস্ত থাকতে ওনার পছন্দ হতো বেশি, ওনার ভালো লাগতো। সেই জন্য উনি খেলাধুলা এড়িয়ে যেতেন, খেলাধুলা যেখানে উনি সেখানে নাই, তার সাথীদের থেকে উনি আড়ালে। তো ওই জামানার এক মাসায়েক, এক বুজুর্গ ওনার এই অবস্থা দেখেন, ইলমের প্রতি ওনার যে অনুরাগ, এই যে আগ্রহ, এটা দেখলেন। দেখে ইমাম নববী যে উস্তাদের কাছে পড়তেন, তার কাছে গিয়ে ইমাম নববী রহিমাহুল্লাহ সম্পর্কে একটা মন্তব্য করলেন। তিনি বললেন, ইন্না হাদা সাবিয়া সায়াকুনু আলামা আহলি জামানি ওয়া আজহাদাহুম ওয়া ইয়ানতাফিউ আন-নাসু বিহি। তিনি ইমাম নবী রহিমাহুল্লাহ উস্তাদের কাছে গিয়ে বলেন, এই যে বাচ্চা, এই ছেলেটা, সে অচিরেই কি হবে, তার জামানার সবচেয়ে বড় জ্ঞানী হবে এবং সবচেয়ে বড় দুনিয়া ত্যাগী হবে, এবং মানুষ তার দ্বারা অনেক বেশি উপকার হাসিল করবে। ওই বুজুর্গ যখন এই কথা বললেন, তো ইমাম নবী রহিমাহুল্লাহর উস্তাদ এই কথা বললেন যে আমুনাজ্জিমুন আনতা, আপনি কি জ্যোতিষী, আপনি কেমনে বুঝলেন, কেমনে বললেন এই কথা, এটা তো ভবিষ্যতের বিষয়। তো বুজুর্গ বললেন, লা ওয়া ইন্নামা আনতাকানি আল্লাহু বিদালিক, আমি আমি জ্যোতিষী নই, এবং আল্লাহ পাকি আমার জবান দিয়ে এই কথাটা বের করেছেন। তো ওই বুজুর্গ ছোটবেলায় ওনার ব্যাপারে যে মন্তব্য করেছেন, আসলে পরবর্তীতেও এভাবেই তা বাস্তবায়িত হয়েছে। তার ফেরাসাত, তার দুর্দর্শী, তা যা তিনি বলেছেন সেভাবেই বাস্তবায়িত হয়েছে, এবং ইমাম নবী রহিমাহুল্লাহ তার পুরো হায়াত কাটিয়েছেন এইভাবে। তো ওলামাগণ ইমাম নবী রহিমাহুল্লাহ এমন এক ব্যক্তি যে মানে কেবল একটা ফিল্ড, অনেক সময় হয় কি যে মানুষ এক ফিল্ডে ইমাম হয়, মানে একটা বিদ্যা, একটা ফোনের একটা বিদ্যার মধ্যে উনি ইমাম হন, এটা সাধারণত হয়, একটা জিনিস নিয়ে ওনার মশগুলিয়ত থাকে। কিন্তু উলামাগণ ওনার ব্যাপারে বলেছেন যে কানাল ইমামু আন-নাওয়াবিয়্যু قد صارت إليه ثلاث مراتب كل مرتبة منها لو كان لشخص لشدت إليه الرحال। উলামাগণ বলেছেন যে ইমাম নবী রাহিমাহুল্লাহ এমন এক ব্যক্তি ছিলেন যে তিনি তিনটা দিক দিয়ে তিনি মর্তবা হাসিল করেছেন, মর্যাদার স্তরে পৌঁছেছেন। যদি কোনো ব্যক্তির জন্য মাত্র এদের যে কোনো একটাও যদি হয়, মানে যে কোনো এক ক্ষেত্রেও যদি কেউ কি হয় ওই মর্যাদায় পৌঁছে, তাহলে তার কাছে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসে। কিন্তু ইমাম নবী রহিমাহুল্লাহ এমন এক ব্যক্তি যার কাছে এরকম তিনটা জিনিস জমা হয়ে গেছে, এই তিনটা জিনিস জমা হওয়ার কারণে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ইলমের জন্য এসেছেন।
তো এলমের জন্য, জ্ঞানের জন্য, সোহবতের জন্য, উপকার হাসিলের জন্য, নসিহতের জন্য এসেছেন। তো ওনার সেই যে মর্তবা, তিনটা সাইট, এরপর আল মারতাবাতুল উলা আল ইলম, ওয়াল মারতাবাতুস সানিয়া আজ যুহদ, ওয়াল মারতাবাতুস সালিসা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ওই যে তিনটা ক্ষেত্র, একটা হলো ইলম। ইলমকে উনি অনেক বেশি মেহনত করে শিখেছেন, ইলমের ক্ষেত্রে উনি অনেক উঁচু স্তরে পৌঁছেছেন। এর পাশাপাশি দ্বিতীয় জিনিস যেটা তার বিশেষত্ব, এটা হলো জুহদ, মানে দুনিয়া ত্যাগ করা। এমনকি তিনি বিয়েও করেননি। মানে এলমের যে স্বাদ আর মজা উনি এমনভাবে হাসিল করেছেন, এমনভাবে অর্জন করেছেন, এলমের স্বাদ, এলমের মজা এমনভাবে তিনি হাসিল করেছেন, দুনিয়ার সমস্ত মজা স্বাদ তার কাছে তুচ্ছ হয়ে গেছে। এমনকি বিয়ে শাদিও করেননি। দুনিয়ার কোনো কিছু নিয়ে উনি জীবনে ব্যস্ত হননি, দুনিয়ার কোনো সাইট নিয়ে উনি কখনো অনুরাগী হননি। ওনার পুরো অনুরাগ ছিল এলম নিয়ে, দিন নিয়ে, আমাল নিয়ে, দিনের মেহনত নিয়ে, ইসলাহ, দাওয়াত, এই সমস্ত কাজেই উনি ওনার হায়াতকে কাটিয়েছেন। ওনার যে ছাত্র সাকাবি রহিমাহুল্লাহ, ওনার যে ছাত্র, তিনি নিজেই বলেছেন ওনার উস্তাদ সম্পর্কে, তিনি বলেছেন যে তিনি এবং ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এটা তারিকুল ইসলামের মধ্যে লিখেন যে ইবনুল আত্তার ইমাম নবী রহিমাহুল্লাহর আরেকজন ছাত্র। তো তিনি এই কথা বলেন যে আমার শেখ আমাকে নিজের অবস্থায়ও বর্ণনা করেছেন, মানে ইমাম নবী রহিমাহুল্লাহ নিজের হালত বর্ণনা করেছে তার কাছে এইভাবে যে তিনি দিনে ও রাতে মুহূর্তটুকু সময়ও বেহুদা নষ্ট করতেন না, সবসময় এলম নিয়ে মশগুল থাকতেন, এমনকি হাঁটার সময়ও তাকরার ও পড়াশোনা করতেন। এভাবেই তিনি একটানা 6 বৎসর কাটিয়ে দেন। এরপর তিনি লেখালেখি, মানুষকে নসিহত করা, সৎ কাজে আদেশ এবং সৎ কাজে নিষেধ করা ইত্যাদি কাজে নিজেকে ব্যস্ত করেন। এমনকি তিনি ওই জামানা যারা যারা গভর্নর, খলিফা, বাদশাহ যারা ছিলেন ক্ষমতার মধ্যে, আমির ওমারা, তাদেরকে তিনি নসিহত শুরু বিভিন্ন চিঠি লিখতেন তাদের ইসলার জন্য, তাদের সংশোধনের জন্য। তো তিনি সবসময় নফসের সাথে মুজাহাদা, ফিখের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইলের উপর আমাল, সলফে সালিহিনের পথ থেকে যেন সরে না দেন এই জন্য কঠিন প্রচেষ্টা, অন্তরের আমাল নিয়ে মুরাকাবা এবং অন্তরকে পবিত্র করা এবং ছোট থেকে ছোট বিষয়ে নিজের হিসাব নেওয়া তথা মহাসাবা করার মাঝে নিজেকে ব্যস্ত রাখতেন। এই হচ্ছেন ইমাম নবী রহিমাহুল্লাহ, পুরো হায়াতেই কাটিয়েছেন এভাবে। এবং আল্লাহ পাক তার দ্বারা অনেক খেদমতও নিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কিতাব উনি লিখেছেন। যেমন ইমাম মুসলিম, তিনি মুসলিম শরীফের শরা লিখেছেন, শরহ মুসলিম তিনি লিখেছেন, রিয়াদুস সালিহিন লিখেছেন, আল আযকার ওনার একটা কিতাব আছে, এরপরে আল আরবাঈন আন-নববী ওনার 40 হাদিসের একটা কিতাব আছে, খুবই মকবুল এবং খুবই ওলামাদের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব। এবার আল মিনহাজ, আল ইরশাদ, এগুলো ওনার কিতাব। তো ওনার কিতাবের বৈশিষ্ট্য, উনি যা লিখেছেন এই কিতাবের বৈশিষ্ট্য, এক হলো খুবই এক্লাসের সাথে লিখেছেন, এটা একটা। দুই হলো ওনার কিতাবগুলোর মধ্যে সূক্ষ্ম এলমের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, দাকিক, দিক্কা, এগুলো অনেক বেশি পাওয়া যায়। এরপর হলো উনি তাহকিক, যাচাই বাছাই, উনি প্রতিটা কিতাব অনেক যাচাইয়ের সাথে লিখেছেন, তাহকিক অনেক বেশি পরিমাণে করেছেন। এরপর হলো মানে সঠিক একটা মত, যেটা মানে প্রাধান্যপ্রাপ্ত সঠিক মত উনি ওনার ওই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এরপরে তিনি তার সঠিক বুঝ এবং এমন ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কোনো জিনিসের, যে যেটা কঠিন এটা সহজ হয়ে গিয়েছে, যেটা দুর্বোধ্য এটা সহজে বোঝার উপযোগী হয়েছে। তো ওনার কিতাবগুলির জন্য অনেক বেশি উপকারী হয়েছে এবং এখনো পর্যন্ত সেই কিতাবাদি থেকে উম্মত ফায়দা পাচ্ছে। তো ইমাম নবী রহিমাহুল্লাহ ওনার ব্যাপারে আমরা সংক্ষেপে বললাম, এবং উনি কত বেশি পরহেজগার ছিলেন। তো এই ব্যাপারে বলা হয় যে দামেশকে যখন উনি গিয়েছেন, দামেশকে উনি লম্বা সময় ছিলেন, তো ওই সময়ে উনি দামেশকে থাকা অবস্থায় কোনো ফল বাজার থেকে কিনে খেতেন না, মানে ফল খেতেনই না টোটালি। তো এটা কেন? তো কারণ ওই সময় দেমাশকে বেশিরভাগ বাগান ছিল মানে ওয়াকফকৃত, বেশিরভাগ বাগান ওয়াকফকৃত ছিল। তো ওয়াকফকৃত বাগানের ফলগুলোর বিক্রি সম্পর্কে বিভিন্ন মাসাইল আছে, বিভিন্ন মাসলাহাতের কারণে জায়েজ বলেছেন কেউ কেউ, তো এই সমস্ত কারণে তো তিনি ওই সমস্ত ফলগুলো খেতেন না, মানে মাসাইল গত ইখতিলাফ থাকার কারণে। তো উনি তাকুয়া এখতিয়ার করার কারণে উনি ওই ফলগুলো খেতেন না, সাধারণত ওই ফলগুলো খেতেন না উনি। আরও বিভিন্ন ক্ষেত্রে ওনার তাকুয়া পরহেজগারির অনেক সাইট রয়ে গেছে, এটা একটা। এরপরে এতটুকু আমরা বললাম ইমাম নবী রহিমাহুল্লাহ সম্পর্কে। আমরা মূল কিতাব বই শুরু করতে চাই এখন ইনশাল্লাহ। তো এখানে আমরা শুরুতে ওনার একটা সুন্দর মুকাদ্দিমা আছে, ভূমিকা আছে। এই ভূমিকাটা খুবই সংক্ষিপ্ত, অনেক লম্বা ভূমিকা না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে এনেছেন এখানে। এই বিশেষ করে এই কিতাব কেন লিখলেন, মানুষের জীবনের সফলতা কোথায়। তো এখানে উনি তিনটা জিনিস এনেছেন। একটা হলো ইবাদত, মানুষকে ইবাদত করতে হবে, আমাল, নিজের আমালকে সুন্দর করতে হবে।
একটা সাইড উনি এনেছেন যে ইবাদতের গুরুত্ব। আরেকটা বিষয় এনেছেন উনি দুনিয়া থেকে জুহদ, মানে দুনিয়ার সাথে দিল না লাগানো, দুনিয়ার সাথে সম্পর্ক কমানো, যেটাকে জুহদ বলা হয়। এই জুহদের গুরুত্ব তুলে এনেছেন উনি এই ভূমিকার ভিতরে। আর 3 নাম্বার, মানে যেন মানুষের উপকার হয় নসিহতের মাধ্যমে, এলমের মাধ্যমে মানুষের খেদমত হয়, এই উদ্দেশ্যে উনি যেহেতু কিতাবটা লিখেছেন, কিন্তু দাওয়াতের কিছু ফাজাইল এনেছেন, দিনের মেহনত করার কিছু ফাজাইল এনেছেন, ভূমিকার মধ্যে এনেছেন, অল্প কথার মধ্যে উনি এনেছেন। এবং মানুষের জীবনটা কীভাবে কাটানো উচিত, কোন কাজে ব্যস্ত থাকা উচিত, এবং কোন রাস্তা কোন তরিকা এখতিয়ার করা যায় সফল হওয়ার জন্য, এদিকে কিছু নির্দেশনাও দিয়েছেন সংক্ষেপে। তো আমরা বরকতের জন্য ভূমিকাটা একটু পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল আজিজিল গফফার মুকাউবিরুল লাইলি আলান নাহার তাযকিরাতাল লিউলিল কুলুবি ওয়াল আবসার تبصرة لذوي الألباب والإئتبار الذي أيقظ من خلقه من اصطفاه فزحدهم في هذه الدار وشغلهم بمراقبته وإدامة الأفكار وملازمة الاتعاظ والادكار ووفقهم للداب في طاعته والتأخب لدار القرار والحذر مما يسقطه ويؤجب دار البوار والمحافظة على ذلك مع تغاير الأحوال والأتوار. أحمده أبلغ حمد وأزكى وأشمله وأنمى، وأشهد أن لا إله إلا الله البر الكريم الرؤوف الرحيم، وأشهد أن محمدا عبده ورسوله وحبيبه وقليله والهادي إلى صراط مستقيم والداعي إلى دين قويم صلوات الله وسلامه عليه وعلى سائر النبيين وآل كل وسائر الصالحين. أما بعد، فقد قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. وهذا تسليهم بأنهم خلقوا للعبادة فحق عليهم الاعتناء بما خلقوا له والإعراض عن حدود الدنيا بالزهادة، فإنها دار نفاد لا محل إقلاد، ومركب عبور لا منزل حبور، ومشرع انفصام لا موطن دوام. فلهذا كان الأيقظ من أهلها هم العباد، وآقل الناس فيها هم الزحاد. قال الله تعالى: إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفسر الآيات لقوم يتفكرون. والآيات في هذا المعنى كثيرة، ولقد أحسن القائل: إن لله عبادا فتنا طلقوا الدنيا وقافوا الفتنة نذروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا. মোটামুটি অর্ধেক পড়লাম, আরও অর্ধেক আছে, এই অর্ধেক নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। তো তিনি শুরুতে তো আল্লাহ পাকের অনেক প্রশংসা করেছেন। তো প্রশংসা করতে গিয়ে শুরুতেই উনি এখানে একটা বিষয় এনেছেন যে আল্লাহ পাকের বিভিন্ন নাম উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাকের সিফাতের মধ্যে মুকাউবিরুল লাইলি আলা নাহার এনেছেন, যে রাত এবং দিনে বিবর্তন করেন। তাযকিরাতাল লিউলিল কুলুবি ওয়াল আবসার, যারা জ্ঞানী, যারা চক্ষুওয়ালা, তারা যেন উপদেশ হাসিল করতে পারে, এই জন্য যারা চিন্তা করতে ভালোবাসে, যারা তাদের আকলকে ব্যবহার করতে পছন্দ করে, তাদের যেন চোখ খুলে যায়, এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নিদর্শনগুলো রেখেছেন, এদিকে ইশারা করেছেন। এরপর আল্লাযী আইখাযা মিন খালকিহি মান ইসতাফাহু ফাজাহাদাহুম ফি হাদিহিদ দার, এরপর তিনি তার বান্দাদের মধ্য থেকে, সৃষ্টি জগৎ থেকে কিছু মানুষকে আলাদা করে নির্বাচন করেছেন এবং তাদেরকে তৌফিক দান করেছেন এই পৃথিবীতে জুহদ ইখতিয়ারের, দুনিয়া থেকে মুখ ফিরানোর তৌফিক দান করেছেন, এবং তাদেরকে তিনি ব্যস্ত করে দিয়েছেন আল্লাহ পাকের মুরাকাবা এবং তাদের ফিকিরকে, তাদের নিজের আখিরাতের ফিকিরে ব্যস্ত রাখার তৌফিক দান করেছেন, এবং সব সময় নিজেদেরকে উপদেশ হাসিল ইবরত হাসিলের মধ্যে তাদেরকে, মানে তাদের জন্য এটাকে আবশ্যক করে তাদের জিন্নতি ওয়াফাকাহুম লিদ্দাবি ফি তাআতি, এবং তাদেরকে আল্লাহ পাকের আনুগত্যের তৌফিক দান করেছেন, এবং আখিরাতের জন্য
তৈরির তৌফিক দান করেছেন, এবং যত জিনিস আল্লাহ পাকে নারাজ করবে, যত জিনিসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই সমস্ত জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেছেন। এবং ওয়াহাফাজাতি আলা যালিকা মা তাগায়ুরিল আহওয়াল ওয়াল আতওয়ার, জামানার পরিবর্তন হয়, বিভিন্ন হালত আসে, অবস্থা আসে, অবস্থার কারণে মানুষের পরিবর্তন হয়ে যায়, মানুষের আখলাকের মধ্যে পরিবর্তন আসে, ইমানের হালতের মধ্যে পরিবর্তন আসে, বিভিন্ন অবস্থার দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায়। তো তিনি কি করেছে, আল্লাহ পাক তৌফিক দান করেন তাদেরকে এই সমস্ত অবস্থায় অটল থাকার জন্য। তো আসলে এই উনি যা যা বলেছেন, যে কিছু বিশেষ বান্দাদের কথা বলেছেন যারা নেককার, যারা আউলিয়া বুজুর্গানে দিন, তিনি নিজেও তাদের মধ্যে একজন ছিলেন। তো প্রথম শুরুতেই উনি ভূমিকার মধ্যে আল্লাহ পাকের খাস বান্দাদের কথা বলেছেন, যে আল্লাহ পাক ওই যিনি, ওনার প্রশংসা, যিনি তার সৃষ্টি জগৎ থেকে এমন মানুষকে আলাদা করে বেছে নিয়েছেন এবং যাদেরকে এইভাবে তৌফিক দান করেছেন। তার মানে তিনি ইশারা করছেন যে এই কিতাবের উদ্দেশ্য এটা, যে যেন আমরা এই কিতাবের উপরে, এই কিতাব শিখে এবং এই কিতাবের উপর আমাল করে আমরাও যেন ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হতে পারি। এরপরে তিনি মাসনুল খুতবাতে যেগুলো থাকে সেগুলো আরও পড়লেন, এখানে আলোচনার উপর দরুদ পড়লেন, এবং অন্য যারা নেককা তাদের উপরে তাদের জন্য দোয়া করলেন এখানে। এরপরে তিনি বললেন যে আল্লাহ দুইটা আয়াত উনি আনলেন। একটা আয়াত আনলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিঈমুন, যে আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আমি তাদের কাছ থেকে রিজিক চাই না, এবং আমি এটুকু চাই না যে তারা আমাকে খাওয়াক, এটা আমি চাই না, আমি তাদের কাছে খেতে চাই না, তাদের তরফ থেকে আমি রিজিক চাই না, কিছুই আমি তাদের কাছ থেকে চাই না, আমি এটাই চাই যে তারা আমার ইবাদত করুক। তো তিনি বললেন যে এটা স্পষ্ট একটা কথা আল্লাহ পাকের তরফ থেকে, যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করার আসল উদ্দেশ্য হলো ইবাদা। কাজেই তাদের জন্য জরুরি হবে ফাহাক্কা আলাইহিমুল ইতিনা বিমা কুলিকু লাহু, কাজে মানুষের জন্য জরুরি হবে তারা ওই জিনিস নিয়ে ব্যস্ত হবে, ওই জিনিস নিয়ে মশগুল হবে, ওই জিনিস এর ফিকির সবচেয়ে বেশি করবে, ওই জিনিসটি সবচেয়ে বেশি আগ্রহ হবে। সেটা কি? সেটা হলো ইবাদা। তাদের উপর জরুরি যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই জিনিসের প্রতি তারা মনোযোগী হবে, এক। আর ওয়াল ইরাদু আন হুদুদিদ দুনিয়া, এবং দুনিয়ার যে এই যে সৌন্দর্য, দুনিয়ার যে ধোঁকা, এগুলো থেকে তারা নিজেকে ফেরাবে, তাদের দৃষ্টিকে কিসের মাধ্যমে? দুনিয়া ত্যাগের মাধ্যমে, জুহদের মাধ্যমে। কারণ ফা ইন্নাহা দারুন আফাদিন লা মাহাল্লু ইখলাদ, কারণ এই দুনিয়াটা এটা ধ্বংস হয়ে যাওয়ার দুনিয়া, এটা বরবাদ হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে, চিরদিন থাকার জায়গা না এটা। ওয়ামার কাবো অবুরিন, এটা কেবল এটা অতিক্রম করার বাহন দুনিয়াটা, মানে একটা গাড়িতে মানুষ উঠে উঠে যতক্ষণ পথ চলতে হয় জরুরত, ততক্ষণ গাড়ির মধ্যে থাকে, মানে এটা হলো অনেকটা গাড়ির মতো, যেখানে সে উঠেছে প্রয়োজনে, সফরের জরুরতে উঠেছে, সেইখানে এটা এমন কোনো মঞ্জিল নয় যেখানে চিরস্থায়ীভাবে থাকবে। লা মানজিল হুবুরিন, চিরস্থায়ী থাকার এখানে এরকম কোনো জায়গা এটা নয়। ওয়ামাশাউ ইনফিসামিন, এটা এমন একটা ঘাট যে ঘাটের মধ্যে মানে নদীর ভাঙ্গন যেখানে হয়, নদীর বিভিন্ন জায়গা আছে যেখানে ভাঙ্গনের পর ভাঙ্গন হতে থাকে। তো এই দুনিয়াটা হলো এমন একটা ঘাট যেখানে যেন ভাঙছে, শুধু ভাঙতেই আছে এখানে, এরকম একটা জায়গা। এটা চিরস্থায়ী থাকার কোনো জায়গা না। লা মাউতিনা দাওয়ামিন, লা মাউতিনু দাওয়াম, ফালিহাদা কানাল আইখাযু মিন আহলিহা হুমুল উব্বাদ। তিনি বলেন তাহলে এই জন্যই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যারা বুদ্ধিমান, সবচেয়ে যারা সচেতন, তারা কারা? সবচেয়ে যারা সচেতন, সবচেয়ে হুঁশিয়ার তারা কারা? তো যারা উব্বাদ, যারা ইবাদত গুজার, তাদের জিন্দেগিকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যয় করে, তারা হচ্ছে সবচেয়ে বেশি কি জ্ঞানী, সবচেয়ে বেশি সচেতন। আর ওয়াকালুন নাসি ফিহা হুমুজ জুহাদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা, আকলওয়ালা কারা? যারা দুনিয়াকে ত্যাগ করেছে, দুনিয়ার সাথে দিলকে লাগায় নাই, দুনিয়ার মধ্যে নিজেকে ব্যস্ত করে নাই, বরং দুনিয়াকে ছেড়ে দিয়েছে, যা দরকার নাই, তারা সবচেয়ে জ্ঞানী। কেন? এরপর উনি দুনিয়ার অবস্থা বোঝানোর জন্য কোরআনে পাকে একটা আয়াত এনেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। তিনি বলেছেন মানুষের যে দুনিয়ার হায়াত, এটার উদাহরণ হলো এমন যেন আসমান থেকে বৃষ্টি নাজিল হলো, সেই বৃষ্টিতে উদ্ভিদেরা খুব ঘন হয়ে জন্মালো, জমিতে ফসল হলো, বৃক্ষরাজি ফললো খুব ঘন হয়ে। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, জমিতে ঘন হয়ে ফসল জন্মালো এবং ওখান থেকে মানুষ এবং প্রাণী, গবাদি পশুরা ওতে খেলো। এইভাবে যখন হাত্তা ইদা আখাযাতি আরদু যুকরাফাহা ওয়া যায়্যানাত, দুনিয়া যখন একদম সজ্জিত হয়ে গেল, সবুজ শ্যামল হয়ে গেল, এমন অবস্থায় কি হলো? ওয়াযান্না আহলুহা, ওই বাগানের মালিক তার এই কথা ভাবতে লাগলো, আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই বাগানটা
তাদের আয়ত্তা দিন, এখান থেকে যখনই ইচ্ছা এরা ফল লাভ করতে পারবে, এটা তাদের আয়ত্তে চিরকাল থাকবে। এরকম তারা যখন মনে করা শুরু করলো, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, রাতে অথবা দিনের কোনো সময়ে আল্লাহ পাকের হুকুম এসে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন যে এটা কি করে দাও, বেনিশ করে দাও, ধ্বংস করে দাও, একটা হুকুম এসে গেল। ফাজআলনা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আমরা এটাকে এমন শূন্য ময়দানে পরিণত করলাম যেন মনে হচ্ছিল যে গতকাল এখানে একটা যে বাগান, এর কিছুই ছিল না, কোনো বাগান, কোনো উদ্ভিদ, কোনো ফসল কিছুই ছিল না এখানে, একদম আমরা শূন্য ভূমিতে পরিণত করলাম। কাযালিকা নুফাসসিরুল আয়াত লিকৌমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক বলেন যে আমি এভাবেই আমার নিদর্শনগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করি ওই সমস্ত লোকের জন্য যারা চিন্তা করে, যারা চিন্তাশীল, তাদের জন্য আমি এভাবেই আমি আমার নিদর্শনগুলোকে বিস্তারিত বর্ণনা করি। মানে আল্লাহ পাক এখানে বোঝাচ্ছেন যে দুনিয়া কত অস্থায়ী এবং দুনিয়াটা কত ধোঁকা, মানুষ ধোঁকা খায় এখানে, দুনিয়ার সৌন্দর্য দেখে ধোঁকা খায়। তো দুনিয়া এরকম, যেটা অস্থায়ী অল্প দিনের, তো কাজেই এটাতে দিল লাগানোর জায়গা না, এটা এখানে জুহদ এখতিয়ার করা বা প্রয়োজন যা প্রয়োজন নাই তা ছেড়ে দেয়া এবং অল্প তুষ্টির সাথে জীবন কাটানো, এটি হলো বুদ্ধিমানের কাজ, এমনই কি হওয়া চাই। এরপরে তিনি একটা কবিতা এনেছেন, তিনি বলছে ইন্না লিল্লাহি ইবাদান ফুতানা, আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যারা বেশি চালাক, বেশি বুদ্ধিমান। তারা কি করে, তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা, যারা দুনিয়াকে তালাক দিয়ে দেয় এবং ফিতনাকে তারা ভয় করে, ফিতনায় জড়িয়ে যাওয়া থেকে ভয় করে। নাজারু ফিহা ফালাম্মা আলিমু, তারা দুনিয়ার মধ্যে খুব ভালো করে দেখেছে, দুনিয়াকে তারা খুব ভালো করে নজর করেছে, দুনিয়ার উপরে নজর করার পরে তারা যখন জানতে পেরেছে আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা, যখন তারা জানতে পেরেছে যে এই দুনিয়া এটা আসলে থাকার জায়গা না, বাস করার জায়গা না, স্থায়ীভাবে থাকার জায়গা এটা নয়, কেউ থাকতে পারবে না। তো জালুহা লুজ্জাতান, তারা এটাকে মনে করেছে অতই সমুদ্র, অতই সমুদ্র যেখানে ঢেউয়ের পর ঢেউ আসতে থাকে। তো তারা দুনিয়াকে এরকম একটা অতই সমুদ্র মনে করা শুরু করেছে যেখানে ফেতনার পর ফেতনার ঢেউ আসতে থাকে। তো তারা ওয়াত্তাখাযু সালিহাল আমালি ফিহা সুফুনা, তারা এই ফেতনাগুলো থেকে, এই ফেতনার ঢেউ থেকে বাঁচার জন্য তারা নেক আমালকে নৌকা হিসেবে তারা কি করেছে, অবলম্বন করেছে। তারা এই ফেতনার সমুদ্রের মধ্যে, দুনিয়ার এই অতই সমুদ্রের মধ্যে বাঁচার জন্য তারা নেক আমালকে নৌকা বানিয়ে নিয়েছে। মানে খুবই সুন্দর বিষয়টা, কবিতাটা। এতটুকু আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করলাম, 6:12 হয়ে গিয়েছে। মানে আমাদের কথা ছিল 5:40 থেকে 6:10, তো এতটুকু আমরা পড়লাম আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত ভালোভাবে হক আদায় করে করার তৌফিক দান করুন। এবং সাথে সাথে মানে একটা জিনিস হলো ইবাদত করা লাগবে, এর পাশাপাশি দুনিয়ার মহব্বত যেমন আমার অন্তরে একদম আসন গেড়ে বসতে না পারে, এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এতটুকু আলহামদুলিল্লাহ আজকে হলো, বাকি আরেকটা অংশ রয়ে গেছে, আরেকটা পৃষ্ঠা এই ভূমিকার, এটা আমরা কালকে আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।